17 নভেম্বরের ঐতিহাসিক রায়। দেশ বিদেশের উত্তেজনার কেন্দ্রে মানবতাবিরোধী অপরাধ মামলা। বাংলাদেশের সমসাময়িক ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচারযাত্রা। আজ আপনাদের সামনে হাজির করছি 17 নভেম্বর ঘোষিত হতে যাওয়া মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে উত্তেজনা, অপেক্ষা, আদালতের কার্যক্রম, সাক্ষ্য প্রমাণ, আন্তর্জাতিক দৃষ্টি এবং জাতির ভবিষ্যতে সম্ভাব্য প্রভাব নিয়ে এক বিশদ রিপোর্ট। আপনারা জানেন যে আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের মামলা, যেটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, সেই মামলার রায় আগামীকালকে ঘোষণা হওয়ার কথা আছে। কেন এত আলোচনা, এত উত্তেজনা? বাংলাদেশের ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের বিচার নতুন নয়, তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার 3 আসামি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের বিরুদ্ধে আনা হয়েছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ, যা দেশের রাজনৈতিক ও বিচার ব্যবস্থার একটি বড় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। তাদের যা প্রস্তুতি নেওয়া নিয়েছে এবং এটার ক্ষেত্রে কোনো ধরনের কোনো রকম কারো কোনো আশঙ্কা নেই। 17 নভেম্বর যে রায় ঘোষিত হবে তা শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, এটি হতে পারে বাংলাদেশের বিচারিক ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত, যার পরিণতি নজরে রাখছে পুরো বিশ্ব। ঢাকা থেকে নিউ ইয়র্ক, লন্ডন থেকে কুয়ালালামপুর, বিশ্বের নীতি নির্ধারক, মানবাধিকার সংস্থা, রাজনৈতিক পর্যবেক্ষক, সাংবাদিক সহ কোটি মানুষের দৃষ্টি আজ কেন্দ্রীভূত ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এই প্রথমবারের মতো জুলাই গণহত্যা সম্পর্কিত মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে 17 নভেম্বর সকাল 10টায়। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, রায় সরাসরি সম্প্রচার করা হবে। রাজধানীর গুলিস্তান, শাহবাগ, মতিঝিল, মিরপুর, ধানমন্ডি সহ গুরুত্বপূর্ণ স্থানে বড় স্ক্রিনে লাইভ দেখানো হবে। আদালত পাড়া, মিডিয়া সেন্টার, সাংবাদিক লাউঞ্জ সহ নানা জায়গায় বিশেষ নিরাপত্তা ও প্রযুক্তিগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই আয়োজন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা। দিনার যদি কয়েক হাজার বারও ফাঁসি হয়, তারপরও তার বিচার হবে না, কারণ ক্ষতটা যে দিয়ে গেছে, এই ক্ষতটা মানে নরমালি ভোলানোর নয়। ঠিক আছে, রায় যেটা আসবে তার সর্বোচ্চ শাস্তি যেটা দেশের বিধানে আছে, সেটাই আমরা চাই। যে হাসিনা ভালোটাও করে গেছে, খারাপও করে গেছে, এই বিচারের রায়টা আরো আগে হওয়া উচিত ছিল। কেন বিশ্ব নজর রাখছে এই রায়ের দিকে? বিশ্ব গণমাধ্যম, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক বিশ্লেষকের মতে এই রায়ের প্রভাব বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনিক কাঠামোতে গভীরভাবে পড়তে পারে। আগামী দিনের আইন শৃঙ্খলা, মানবাধিকার, বিচার ব্যবস্থা সবকিছুর গতিপথ এই রায় প্রভাবিত হতে পারে। আন্তর্জাতিক ট্রিব্যুনালের ইতিহাসে এমন উচ্চ পর্যায়ের 3 জন রাষ্ট্রীয় ব্যক্তির বিরুদ্ধে রায় ঘোষণা খুবই বিরল ঘটনা। ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ এখন বাংলাদেশের দিকে। এখন লেখা নিবেন ব্যবহার করবে। 23 অক্টোবর রাষ্ট্রপক্ষের সমাপনী বক্তব্যে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নিরস্ত্র মানুষের উপর সংগঠিত ঘটনা মানবতা বিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। আন্তর্জাতিক রীতি অনুযায়ী ন্যায় বিচারের সঠিক প্রতিফলন হচ্ছে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা নিয়ন্ত্রণে ছিলেন, তাদের সর্বোচ্চ দণ্ড নিশ্চিত করা। রাষ্ট্রপক্ষ শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করে। এই যে এত বছর ধরে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এতগুলো মানুষ খুন হয়েছেন, এতগুলো মানুষ গুম হয়েছেন, প্রায় 70 লক্ষের মতো মানুষ মিথ্যা গায়েবী মামলার আসামি হয়েছেন। এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল 3 আগস্ট। সর্বশেষ সাক্ষ্য গ্রহণ শেষ হয় 8 আগস্ট। 84 জন সাক্ষীর মধ্যে আদালতে সাক্ষ্য দেন 54 জন। আসামিদের বিরুদ্ধে রয়েছে 5টি অভিযোগ: উস্কানি, মারণাস্ত্রের ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে গণহত্যা, আশুলিয়ায় লাশ পোড়ানো সংক্রান্ত ঘটনা। এই অভিযোগগুলোর প্রত্যেকটি আদালতে বিশদ পর্যালোচনার মধ্য দিয়ে গেছে। হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে, রায় বেরোবে, এই নিয়ে একটা চরম আপনার একটা
বলা যেতে পারে যে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে। এই মামলায় সবচেয়ে আলোচিত অংশ হল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষী হিসেবে জবানবন্দি। তদন্ত বিচার বিশ্লেষণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রসিকিউশন তার শাস্তির সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দিলেও তার আইনজীবী জায়েদ বিন আমজাদ খালাস দাবি করেন। তার জবানবন্দি রায় কি প্রভাব ফেলবে, আজকে রায় সেটি পরিষ্কার হবে। মানুষের চোখ এখন আদালতের দিকে, সেখানে কয়েকটি শব্দই হয়তো পরিবর্তন করবে রাজনৈতিক মানবাধিকার বিচার প্রক্রিয়ার ভবিষ্যৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে, গ্রাম শহর আন্তর্জাতিক মহলে একটাই প্রশ্ন, রায় কি হবে? কেউ বলছেন এটি হবে বিচার ব্যবস্থার জয়ের দিন, মানবাধিকার রক্ষার সোপান, ন্যায় বিচারের ঐতিহাসিক উদাহরণ। অন্যদিকে অনেকেই বলছেন বিচার ব্যবস্থার উপর আস্থা আরও দৃঢ় হবে, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নতুন উচ্চতায় পৌঁছাবে। 17 নভেম্বর ইতিহাসের মোড় ঘোরানো দিন। বাংলাদেশের বিচার ব্যবস্থা, মানবাধিকার চর্চা, প্রশাসন, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক স্বচ্ছতার ইতিহাসে 17 নভেম্বর এক স্মরণীয় দিন হয়ে থাকবে। সারা জাতি অপেক্ষায়, বাংলাদেশ আজ কোন দিকে এগোবে? রায় কি বার্তা দেবে বিচার ব্যবস্থা? ন্যায় বিচারের কোন অধ্যায়ের সূচনা হবে আজ? সময়ই সব প্রশ্নের উত্তর দেবে। আদালতের কক্ষে যখন উচ্চারিত হবে রায় পড়া হলো, তখনই উদ্ভাসিত হবে বাংলাদেশের নতুন দিগন্ত।